ওকে, তো আজকে এলসিএম আর এইচসিএফ এর যে অঙ্কগুলো দিয়েছিলাম, মানে কালকে দিয়েছিলাম, যাই হোক, তো সেইগুলো সলভ করে দিচ্ছি। তো দেখে নাও। আচ্ছা, এটা আমি হাইড করে দিই, ব্যাস। তো দেখো, প্রথম অঙ্কটা কি আছে, যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 185, 305 আর 425কে ভাগ করলে প্রতিবার 5 অবশিষ্ট থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে কি বলেছিলাম, যখন এরকম বলে দেবে যে 5 অবশিষ্ট থাকবে, বৃহত্তম সংখ্যা মানে জানো যে গসাগু করতে হবে, আর বলেছে 5 অবশিষ্ট থাকবে, তাহলে বলো একবারে 5টা বাদ দিয়েই লিখছি। কত কত আছে, একটা আছে 180, তাই তো? 185 ছিল, 5 বাদ দিয়ে দিয়েছি। তারপরে আছে 305 আছে, তাহলে 300 লিখলাম। আর একটা কত আছে 425, তাহলে 420 লিখলাম, ব্যাস। এইবার সরি, এইবার গসাগুটা করি। তাহলে সবার প্রথমে কি বলেছিলাম, 10 করে আছে, তাহলে 10 বাদ দিয়ে দাও। 10 দিয়ে কমন নিলে কত থাকবে, 18, তারপরে 30, তারপরে 42। এবার যেরকম খুশি, যে তুমি যতটা নিয়ে পারো। তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা কত 6 দিয়ে তো যাচ্ছেই, তাই না? 6, 3, 6, 18, 5, 6, 30, 6, 7, 42, তাহলে 6 দিয়ে একবারে দিয়ে দিই। যদি অসুবিধা হয় তাহলে 2 দিয়ে দেবে, যাই হোক। তাহলে 3, 6, 18, তারপরে কত 5, 6, 30 আর 6, 7, 42, ব্যাস। আর যাচ্ছে না। তাহলে দেখো কত হচ্ছে, কি বলেছিলাম, গসাগুর ক্ষেত্রে লাস্টে যেই তিনটে থাকবে সেগুলো, মানে তিনটে বা যাই থাকুক, লাস্টের লাইনটা বাদ দিয়ে দিতে হয়। তাহলে এই দুটো গুণ করো, 10 × 6 মানে 60, তাহলে অ্যান্সার কত হবে, 60 হবে। বোঝা গেল? আচ্ছা, তারপরেরটাই যাই। কি আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই তিনটে দেওয়া আছে, এবারও 5 দেওয়া আছে, ইজি একদম, তাই তো? তাহলে 5 বাদ দিয়ে লিখে দিই। 149 থেকে 5 বাদ দিলে কত হবে বলো, 144। তারপরে 221 থেকে বাদ দিলে কত হবে, 216। ওকে, তারপরেরটা হবে 360, তাই তো? আবার সেমভাবে বলো কত দিয়ে যাবে, 8 দিয়ে যাচ্ছে। এটা লাস্টে কি দুটো অক্ষর 16 আছে, বা যাই হোক, 4 দিয়ে তো যাচ্ছেই, 8 দিয়েও যাবে। আচ্ছা, 4 দিয়ে দিই, দরকার হয়। 4 দিয়ে যদি দিই কত হবে, 3, 4, 12, 2 থাকছে, 4, 6, 24। তারপর একটা 4, 5, 20, তারপরে কত আছে 16, তাহলে 4, 4, 16, তারপরে 4, 9, 36, ব্যাস। দেখতে পাচ্ছ যে এবার কত, 9 দিয়ে দিই। 9 দিয়ে দেখো তিনটেই যাচ্ছে, 4, 9, 36, 6, 9, 54, 9, 10কে 90, ব্যাস। আর একবার 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 5 দুগুণি 10। বোঝা গেল? দেখো আর তো যাবে না, ব্যাস। তাহলে এই তিনটে গুণ করো, কত হচ্ছে তাহলে, 4, 9, 36, তার ডবল করলে কত, 72, তাহলে অ্যান্সার আসবে কত, 72। বোঝা গেল? তারপরটা করি সেমভাবে। তারপরে আচ্ছা, সেম অঙ্কই আছে, কোন বৃহত্তম সংখ্যা এত 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 দিয়ে ভাগ করলে প্রতিবার 7 অবশিষ্ট থাকবে। ওকে, তাহলে 7 বাদ দিয়ে লিখে দেবো। আচ্ছা, আমি একটা দেখিয়ে দিচ্ছি, যে যদি আমি পুরো লিখতাম কীরকম করতাম, তাহলে এটা লেখার দরকার নেই একেবারেই। ধরো এই তিনটে লিখে নিলাম, এইবার প্রত্যেকটার থেকে 7 করে আছে যেহেতু, তাহলে 7 বাদ দিয়ে দেবে। বোঝা গেল? প্রত্যেকটা প্রত্যেকটা থেকে 7 বাদ দিয়ে দিলাম। আচ্ছা, কত হচ্ছে তাহলে এটা, 3, 1, 2, তাই তো? তারপরে কত হচ্ছে 4, 6, 8। ঠিক আছে, ঠিক লিখেছি তো? যাই হোক, তারপরটা কত আছে, 7 বাদ দিলে কত হবে, ওখানে 6, তাহলে 624। ঠিক আছে, ব্যাস। এবার এই তিনটের আবার গসাগু করব, বৃহত্তম বলেছে, সরি। ওকে, বলো তাহলে কত দিয়ে যাবে, 4 দিয়ে কি যাবে, হ্যাঁ 4 দিয়ে, দেখতে পাচ্ছি 4 দিয়ে দিই তাহলে। 4 দিয়ে 4, 7, 28, কত থাকে 3, তাহলে 4, 8, 32, ব্যাস। এবার 4 একে 4, 4 একে 4, 2 থাকছে, 4, 7, 28। এবার কত দিয়ে যাবে, 4 একে 4, 2 থাকছে, তাই তো? তাহলে 2, 2, তাহলে 4, 5, 20, আবার 2 থাকছে, 4, 6, 24। আচ্ছা, বলো তো এবার কত দিয়ে যাবে, ভালো করে দেখলে বুঝতে পারবে। 78, 117, 156, তিনটেই 13 দিয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে 13 দিয়ে দিই। এটা একটু দেখবে, ভালো করে দেখবে, খেয়াল করবে। ধরো বুঝতে পারছে না কত দিয়ে যাবে, একটুখানি চেক করে দেখবে যে 78 তো 13 দিয়ে যায়, 117 যায় জানো, যে 9, 13 কত হয়, 117। তাহলে দেখো, একটু চেক করে দেখো যে 156 সেটাও যায় নাকি 13 দিয়ে, অবশ্যই যাবে, তাহলে 13 দিয়ে দিচ্ছি। তাহলে 6, 13, 78, তারপরে 9, 13, 117। আর এটা করলে কত হবে, 13 একে 13, সরি, 13 একে 13, 2 থাকছে, 13 দুগুণি 26, ব্যাস। আচ্ছা, আর একবার যাচ্ছে 3 দিয়ে, সেটা আগেও দিয়ে নিতে পারতে, যাই হোক পরে দিলেও কোনো ব্যাপার না। 3 দিয়ে দিলে 3 দুগুণি 6, সরি,
তিন তিরিকে 9 আর 3 চারা 12, ব্যাস। আর যাবে না, যেহেতু গসাগু। লসাগু হলে এই দুটো আবার করা যেত। যাই হোক, তাহলে কত হচ্ছে গুণ করলে? 3 চারা 12, 12 গুণ 13 করলে কত দেখলাম? 156। যাই হোক, নর্মাল এরকম গুণ, যে 4 ইন্টু 13 ইন্টু 3 গুণ করলে কত হচ্ছে? 156 আছে। এই যে অপশান ডি, ব্যাস এটা অ্যান্সার তাহলে। তারপর একটা কী আছে? 120 মিটার, 180 মিটার আর 240 মিটার লম্বা তিনটি দড়িকে সমান দৈর্ঘ্যের সবচেয়ে বড় টুকরে কাটতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের কি দেখতে অসুবিধা হচ্ছে? একটু বড় করে দেবো। দেখো, এই সাইজটা আই থিঙ্ক ঠিক আছে। তাহলে কি আছে? 120, 180 বলেছে সমান দৈর্ঘ্যের সবচেয়ে বড় টুকরো। সবচেয়ে বড় বললে কি করব? অবশ্যই গসাগু। তাহলে 120, 180 আর হচ্ছে 240, একদম ইজি, তাই তো? কত হবে? মুখেই তো বলতে পারবে আশা করি। যাই হোক, করে দেখি। 10 দিয়ে করলে 12, 18 আর 24। এবার কত দিয়ে যাবে? 6 দিয়ে। তাহলে 6 দিয়ে দিলে 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। আর যাবে? আর যাবে না। তাহলে অ্যান্সার কত হবে? 6 10কে 60, ব্যাস। তারপরটা 72, 108, 144 মিটার দৈর্ঘ্যের তিনটি তারকে সমান দৈর্ঘ্য, আবার সেম অঙ্ক দেওয়া আছে, গসাগু করতে হবে। তাহলে 72, 108 আর হচ্ছে 144, কত দিয়ে যাবে? 12 দিয়ে তো যাচ্ছে, একবারে দিয়ে দিই। 12 দিয়ে দিলে 6 12 72, 9 12 108, 12 12 144। শোনো, বড় সংখ্যা দিয়ে যদি অসুবিধা হয় ছোটো দিয়ে কাটবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, এবার কত দিয়ে যাবে গসাগু? 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, খুবই সোজা সোজা অঙ্ক। যাই হোক, তাহলে 3 12 কত হচ্ছে? 36। অতএব যে সমান দৈর্ঘ্যের যেই সব থেকে বড় সাইজের যেই তারগুলো হবে তার দৈর্ঘ্য কত হবে? 36 মিটার, ব্যাস। তারপরটা 150 মিটার আর 225 মিটার দৈর্ঘ্যের ফিতেকে সমান দৈর্ঘ্যের, আগেরটার মতনই, তাই না? সবচেয়ে বড় অংশে কাটতে হবে, অবশ্যই গসাগু করব। তাহলে 150 আছে আর 225, বলো কত দিয়ে যাবে? 25 দিয়ে যাই। যাই হোক, 5 দিয়েও যাবে, যেহেতু 5 দিয়ে আগে করি, ঠিক আছে? 25 দিয়ে দরকার নেই, যেত 6 25 আর এখানে 9 হতো। যাই হোক, দরকার নেই, 5 দিয়েই করছি প্রথমে। 3 5 15, 0। তারপরে কত হবে? 4 5 20, 5 5 25, ওকে। আর একবার 5 দিয়ে দিই। 5 6 30, 5 9 45। আবার যাবে কত দিয়ে? 3 দিয়ে যাচ্ছে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, ব্যাস। তাহলে কত হচ্ছে? 5 5 25, 25 গুণ 3 করলে কত? 3 25 75, ব্যাস। এইটা হবে অ্যান্সার। তাহলে 75 মিটার। তারপর একটা 96 লিটার, 144 আর 240 লিটার দুধ সমান ধারণ ক্ষমতার সবচেয়ে বড় পাত্রে, তাহলে গসাগু করবো, তাই তো? বড় দেখেই গসাগু করে দেবে, বড় দেখতে পেলেই। 144 আর 240, এইটারই গসাগু তো একটু আগে করলাম মনে হচ্ছে। যাই হোক, করি আর একবার। 12 দিয়ে করে দিই। না, এরকম ছিল না, একটু আলাদা ছিল। যাই হোক, তাহলে কত হবে? 8 12 96, 12 12 144, 12 দুগুণি 24, তাহলে এটা। এবার কত? 4 দিয়ে যাচ্ছে। 4 দিয়ে বুঝতে না পারলে 2 দিয়ে দেবে, কিন্তু বোঝাই যাচ্ছে। যাই হোক, 4 দুগুণি 8, 3 4 12, 4 5 20, তাহলে 4 12 48 হবে অ্যান্সার। তারপরটা 105, 175 আর 245 লিটার তেল ধারণ ক্ষমতার সমান ধারণ ক্ষমতার ড্রামে ভরতে হবে। প্রতিটি তেলের ধারণ ক্ষমতা কত হবে? এটা ওই সর্বোচ্চই, বোঝা গেল। এখানে সবচেয়ে বেশিটা লেখা নেই, যাই হোক এটাও সর্বোচ্চই হবে, কারণ প্রতিটি ড্রামের যে ধারণ ক্ষমতা সেটা বের করতে হবে, সর্বোচ্চটাই দেওয়া থাকবে। এখানে আই থিঙ্ক মিস্টেক হয়ে গেছে। যাই হোক, তাহলে 105, 175 আর হচ্ছে 245। তাহলে দেখতে পাচ্ছি 5 দিয়ে তো প্রত্যেকটাই যাবে, 5 দিয়ে দিয়ে দিই। 5 দিয়ে দিলে বলো কত আসবে? তাহলে 5 দুগুণি 10, 5 1 5, ওকে। 3 5 15, 2 থাকছে, 5 5 25, তারপরে 4 5 20, 5 9 45। আচ্ছা দেখো, এবার 7 দিয়ে যাবে সব কটা। তাহলে 7 দিয়ে দিলে কত হবে? 3 7 21, 21, সরি, 3 7 3 7 21, 5 7 35 আর 7 7 49, ব্যাস। আর যাবে না। তাহলে 5 7 কত হবে অ্যান্সার? 35, মানে HCF বা গসাগু হবে 35, ব্যাস। তারপরটা বলছে 135 লিটার আর 225 লিটারের ফলের রস সমান ক্ষমতার জগে ভর্তি করতে হবে। সর্বাধিক কত লিটার মাপের জগ ব্যবহার করা যাবে? আচ্ছা দেখো, তাহলে কত আছে? 135 আর 225, তাই তো?
তাহলে প্রথমে 5 দিয়ে দিই, 5 দিয়ে দিলে কত হবে, 5 দুগুণি 10, 3 থাকছে, 5 7 35। আচ্ছা এখানে কত হবে, 4 5 20, 2 থাকছে, তাহলে 5 5 25। আচ্ছা এবার দেখো 9 দিয়ে যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, 9 দিয়ে বুঝতে পারছি, তাহলে 9 দিয়ে দিই। কত, 3 9 27, 5 9 45। তাহলে অ্যান্সার কত হবে, এই যে এই দুটো গুণ করে দেবো, তাই তো। তাহলে এই সেফ ইকুয়াল টু 45। তাহলে অ্যান্সার হচ্ছে 45। তারপরটা 150টি আম, 210টি কলা, 270টি আপেল, এই অঙ্ক করিয়েছিলাম, সর্বাধিক বলেছে, তাহলে গসাগু করব। আচ্ছা তাহলে 150, 210 আর 270। সবার প্রথমে কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটার পেছনে শূন্য আছে, তাহলে 10 কমন নিয়ে নিই, 15 21 2 7। ব্যাস, কত দিয়ে দেবো এবার, 3 দিয়ে। 3 দিয়ে দিলে 3 5 15, 3 7 21, 3 9 27। ব্যাস, আর করা লাগবে না। 3 10 30। ব্যাস, তারপরটা 112টি খাতা, 140টি কলম, 168টি পেন্সিল, সর্বাধিক আছে, কি করতে হবে, গসাগু। আচ্ছা একটা কথা বলছি, যদি এটা আমার আগেই বলা উচিত ছিল, 1.5x করে নিও, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, অঙ্কটা করা যাক। তাহলে কত আছে, 112, 140 আর 168। ওকে, তাহলে সর্বাধিক বলেছে, গসাগু করে দাও। কত দিয়ে দেবো, 4 দিয়ে দিই। 4 দিয়ে দিলে কত হবে, 4 দুগুণে 8, 9 10 11, 3 4 32। এবার 3 4 12, 2 4 5 20। তারপরে 4 4 16, 4 দুগুণে 8। আচ্ছা এবার দেখো কত দিয়ে যাবে, 7 দিয়ে যাচ্ছে প্রত্যেকটা, তাহলে 7 দিয়ে দিই। 4 7 28, 5 7 35, 6 7 42। ব্যাস, আর যাবে না, তাই তো, গসাগু যেহেতু, তাহলে অ্যান্সার কত হবে, 4 7 28। ব্যাস, তারপরে 210টি গোলাপ, 252টি রজনীগন্ধা দিয়ে সমান সংখ্যার সর্বাধিক। ওকে, 210, 252, কত দিয়ে যাবে, বুঝতে পারছি না কিছুই, 2 দিয়ে দিই, অসুবিধা নেই। তাহলে 105 হবে, আর এখানে কত হবে, 1 2, এই যে 12 দুগুণি 24, 1 থাকছে, তাহলে 6 দুগুণি 12, অথবা 2 1 2, 2 দুগুণি 4, 1 থাকছে, 6 দুগুণি 12। ব্যাস, সিম্পল। আচ্ছা এবার কত দিয়ে দেবো, আবার তো 3 দিয়ে যাবে, এটা যেহেতু 5 আর 1 বলেছিলাম যে 3 দিয়ে বিভাজ্য কী করে বুঝতে পারবো, তা দেখতে পাচ্ছি যে 5 আর 1 6, 3 দিয়ে যাবে তাহলে, আর এটা দেখো 6 আর 2 8, আর 1 9, এটাও 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে দিই। তাহলে 3 3 9, 1 থাকছে, 3 5 15, বোঝা যাচ্ছে তো, 5টা 5। আচ্ছা এখানে 3 4 12, 3 দুগুণি 6। এবার বলো কত দিয়ে যাবে, 7 দিয়ে যাবে। 7 দিয়ে দিলে 5 7 35, 6 7 42। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 7 3 2 এর গুণফল, 3 7 21, দুগুণি 42। অ্যান্সার অপশন বি। তারপরে 3টি ঘন্টা যথাক্রমে 15 মিনিট, 20 মিনিট আর 30 মিনিট অন্তর বাজে, সকাল 9টায় একসঙ্গে বাজলে আবার ঠিক কটায় বাজবে। আচ্ছা তাহলে এরকম থাকলে কি বলেছিলাম, কি করতে হবে, লসাগু। তাহলে বের করো, লসাগু বের করো, 15 20 আর 30, কত দিয়ে যাবো, 5 দিয়ে দিই। 5 দিয়ে দিলে 3 5 15, 4 5 20, আর 5 6 30। এবার কত দিয়ে যাবে, দেখো 3 দিয়েও দিতে পারো, আচ্ছা এটা লসাগু, তাহলে দুটো কমন থাকলেও দিতে পারবো, তাহলে দেখো 3 দিয়েও দিতে পারবে, আবার 2 দিয়ে দিলে এই দুটো যাবে, 3 দিয়ে দিই। 3 1 3, 4 রেখে দেবো, আর 3 দুগুণি 6। এবার দেখো 2 দিয়েও দিতে পারবে, তাই না, এই দুটো যেহেতু কমন যাচ্ছে দুটো থেকে। ওকে, তাহলে 2 দুগুণি 4, 2 1 2। ব্যাস, আর লসাগুর ক্ষেত্রে কি করতে হয়, সব কটা গুণ, তাই তো। তাহলে কত হচ্ছে, 3 5 15, 15 দুগুণি 30, দুগুণি 60, তার মানে 60 মিনিট পরে। আচ্ছা দেখা যাক, কটা বেজেছিল, 9টা, তাহলে বলো 60 মিনিট মানে কত ঘন্টা, কি করতে হয়, 60 দিয়ে ভাগ, তাই তো। তাই এটা তো বোঝাই যাচ্ছে, 60 দিয়ে 60কে ভাগ করলে কত, একই হবে। যাই হোক, দেখিয়ে দিলাম, তাও মনে রাখবে যে যাই থাকুক না কেন, 60 দিয়ে ভাগ করলে মিনিটটা ঘন্টায় চলে যাবে, আর যদি সেকেন্ডের থেকে মিনিটে আনতে হয় তাও জানো কী করতে হবে, যে 60 দিয়ে ভাগ করতে হবে। যাই হোক, ওকে, তাহলে 1 ঘন্টা হচ্ছে 1 আওয়ার, তাহলে 9টা বেজেছিল, তাহলে কটা বাজবে, 10টা বাজবে, তাহলে অপশান সি। ব্যাস, তারপরে 3টে বাস যথাক্রমে দেখো সেম টাইপসের, যে 20 মিনিট 30 মিনিট আর 45 মিনিট অন্তর ছাড়ে, যদি 7টায় ছাড়ে তাহলে তারপরে আবার কটায় ছাড়বে, তাহলে 20 20 30 আর 45-এর এলসিএম, তাই তো।
তাহলে 5 দিয়ে দিই, 4 5 20। আচ্ছা, আর একটা কথা কি বলেছিলাম যে লসাগুর ক্ষেত্রে যদি তিনটের থেকেই কমন যায় তাহলে আগে সেটা করতে হবে, তাই তো? যতক্ষণ তিনটের থেকে কমন যাবে সেটা নেব, তারপরে যখন যাবে না তখন আমরা দুটোর থেকে করতে পারবো যদি দুটোর থেকে যায়। যাই হোক, 4 5 20, 5 6 30 আর 5 9 45। আচ্ছা, এবার কত দিয়ে দেবো? এবার তো দেখো তিনটার থেকে কোনো কিছুই কমন যাবে না, তাহলে 2 দিয়ে দিই, এই দুটোর থেকে চলে যাবে। 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 9 যাবে না, রেখে দিলাম। এবার 3 দিয়ে দেবো, এই দুটোর থেকে যাবে, তাহলে 2 রেখে দাও। 3 একে 3, 3 তিরিকে 9, ব্যাস। গুণ করে দিই, 5 দুগুণি 10, 3 10কে 30, 30 দুগুণি 60, তাহলে বলো 3 6 কত হবে? 18, মানে 180। কিছুই না, সব কটা গুণ করে দিয়েছি। 180 কী বেরোলো? কিসে দেওয়া ছিল? মিনিটে, তাহলে এটা মিনিটে বেরোলো। তাহলে করে দেখো 180কে মিনিটে করলে কত হয়? একদম ইজি। কত? 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, ব্যাস হয়ে গেল, তাই তো? মানে 3 ঘন্টা পেলাম। তাহলে 7টা বেজেছিল, কটা বাজবে? 10টা বাজবে, ব্যাস। তারপরে 4টি দেওয়াল ঘড়ি আছে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আর 25 মিনিট অন্তর বাজে। দুপুর 12টায় বাজার পর আবার কখন বাজবে? লসাগু করব, তাহলে 10 15 20 আর 25, তাই তো? আচ্ছা বলো কত কমন যাবে? 5 যাচ্ছে, তাই তো? তাহলে 5 দিয়ে দিই, 5 দিয়ে দিলে কত হবে? 5 দুগুণি 10, 3 5 15, 4 5 20, 5 5 25 পরপর। আচ্ছা, 4টে আছে, যদি কি বলেছি কমপক্ষে দুটো যদি কমন যায় তাহলে দিতে পারবো, ব্যাস। তাহলে 2 দিয়ে দিই, দেখো এই দুটো যাচ্ছে, 2 একে 2, 3 যাবে না, 2 দুগুণি 4 আর 5, ব্যাস। আর যাচ্ছে কিছু? আর কিচ্ছু যাবে না, সব কটা গুণ করে দাও। তাহলে প্রথমে এরকম গুণ করি, 5 দুগুণি 10, আর এখানে এগুলো গুণ করি, তারপরে একটা পরে শূন্য বসিয়ে দেবো। মানে বলতে চাইছি যে এই দুটো গুণ করো 10, আর এই তিনটে গুণ করো, কত হবে? 3 5 15, 15 দুগুণি 30, যাই হোক 300 মিনিট, তাই তো? ব্যাস, 300 মিনিট মানে তাহলে বলো ঘন্টা মিনিটে করলে কত হচ্ছে দেখা যাক, বা ঘন্টাতেই বেরোবে মনে হচ্ছে শুধু, তাই না? 60 দিয়ে ভাগ করলে কত হবে? 5 6 30, ব্যাস। সব কটা আর কি একটু ইজি হয়ে গেল। যাই হোক, 5 ঘন্টা, তাহলে 12টা বেজেছিল, দুপুর 12টা, তাহলে কটায় বাজবে আবার একসাথে? বিকেল 5টা, তাই না? 12টার পরে 5 ঘন্টা যোগ করো, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তারপরে 3 বন্ধু যথাক্রমে 12 দিন, 18 দিন, 24 দিন অন্তর লাইব্রেরিতে যায়। আজ একসঙ্গে গেলে আবার কতদিন পর যাবে? আচ্ছা, তাহলে 12, 18 আর 24, বলো কত দিয়ে দেবো? 6 দিয়ে দিই, 6 দিয়ে তিনটেই যাচ্ছে, তাহলে 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। 2 দিয়ে দেবো আবার, তাই না? যে কোনো দুটো গেলেই তো দেওয়া যায়। 2 একে 2, 3 পড়ে থাকলো, 2 দুগুণি 4। উপস, আর যাবে না, আর তো যাবে না, ব্যাস গুণ করে দাও। 6 দুগুণি 12, 3 12 36, 36 দুগুণি 72, ব্যাস, অপশান বি। তারপরটা বলছে 3জন অ্যাথলিট একটি বৃত্তাকার ট্র্যাকে দৌড়াচ্ছে। তারা একটি চক্কর দিতে 30 সেকেন্ড, 40 সেকেন্ড ও 60 সেকেন্ড সময় নেয়। শুরু থেকে কত সেকেন্ড পর তারা আবার একসাথে মিলিত হবে? তাহলে একসাথে মিলিত হবে আবার কখন, কি করতে হবে? এলসিএম, একদম ইজি। তাহলে 30 40 আর 60, ব্যাস। কত দিয়ে দেবো? প্রত্যেকটার পেছনে দেখো শূন্য আছে, যাই হোক, তাহলে 10 দিয়ে দিই, 3 4 6। আচ্ছা, এবার কত দিয়ে দেবো? 3 দিয়ে দিই, 3 দিয়ে দিলে 3 একে 3, 4 পড়ে থাকলো, 3 দুগুণি 6, আবার 2 দিয়ে দেবো, তাহলে 2 দিয়ে দিলে 1 2 আর 2 একে 2, ব্যাস। গুণ করে দাও সব কটা, তাহলে কত হচ্ছে? পেছন দিক থেকে গুণ করতে করতে আসি, সরি মানে নিচের দিক থেকে। 2 দুগুণি 4, 3 4 12, 12 গুণ 10, 120, ব্যাস। অতএব আবার 120 সেকেন্ড পর তারা একই স্থানে মিলিত হবে। তাহলে যদি এটা 120 সেকেন্ডেই আছে অপশান, তাহলে দিয়ে দেবে। যদি মিনিটে থাকতো তাহলে মিনিটে কনভার্ট করে নিতাম 60 দিয়ে ভাগ করে, তাই তো? ব্যাস। তারপরটা 3টি ট্রাফিক সিগন্যাল আছে, 30 সেকেন্ড, 45 সেকেন্ড আর 60 সেকেন্ড পর। তাহলে আবার কত সেকেন্ড পর সবুজ হবে? মানে বলেছে এত সেকেন্ড পর পর সবুজ হয়, তাহলে আবার কত সেকেন্ড পর? অবশ্যই কি করব? এলসিএম, ব্যাস। কত দিয়ে দেবো? 5 দিয়ে দেওয়া যায়, 15 দিয়েও দেওয়া যায়, দিয়ে একবারে 15 দিয়ে, বোঝা যাচ্ছে তো সব কটা, তাই না? 15 দুগুণি 30, 3 15 45 আর 4 15 60, ব্যাস। এবার কত দিয়ে যাবে? 2 দিয়ে, 2 একে 2, 3 পড়ে থাকলো, 2 দুগুণি 4, ব্যাস। কত হচ্ছে তাহলে? 15 দুগুণি 30, 3 30 90, 90 দুগুণি 180, ব্যাস। অতএব অ্যান্সার কত হবে?
180 সেকেন্ড পর আবার সবুজ হবে সিগন্যালটা। তারপরে চারটি মোড়ের ট্রাফিক লাইট যথাক্রমে 15 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড আর 45। ব্যাস, তাহলে লিখি 15, 25, 30, 45। তাহলে বলেছে সকাল 8টার সময় একসাথে পরিবর্তিত হওয়ার পর আবার কখন একসাথে পরিবর্তিত হবে। তাহলে এলসিএম করবো, তাই তো? আচ্ছা, 5 দিয়ে দিই, 5 দিয়ে প্রত্যেকটা যাচ্ছে। 3 5 15, 5 5 25, বোঝা যাচ্ছে তো? 5টা 5 5 25, 5 6 30 আর 5 9 45। বলো এবার কত দিয়ে দেবো? দেখো 3 দিয়ে এইটা এইটা আর এটা যাচ্ছে, তাহলে 3 দিয়ে দিই। ব্যাস, 3 দিয়ে দিলে 3 1 3, 5 রেখে দিলাম, 3 2 6 আর 3 3 9। ব্যাস, আর যাবে? আর যাচ্ছে না কোনোটা, গুণ করে দাও সব। তাহলে দেখো 3 5 15, 15 2 কত, এরম করে করছি, 3 5 15। ওকে, এবার এবার এইটা গুণ করি, 3 15 কত, 45। তাহলে 45 গুণ 5 2 কত, 10। তাহলে অ্যান্সার কত হবে? 450, তাই তো? আচ্ছা, সেকেন্ডে ছিল, অতএব 450 সেকেন্ড। তাহলে আমাদের কি করতে হবে এখন? এটাকে দেখতে হবে যে কত ঘন্টায় তো যাবে না, 3600 সেকেন্ডে 1 ঘন্টা, যাই হোক কত মিনিট কত সেকেন্ড হচ্ছে দেখা যাক। তাহলে 450কে 60 দিয়ে ভাগ করো। শোনো, হাতের লেখা খারাপ হলে একটু ম্যানেজ করে নিও। তাহলে কি হবে? 60 দিয়ে ডিভাইড করব, কত দিয়ে যাবে বলো? 6 নং 54 বেশি হয়ে যাচ্ছে, 6 48 বেশি হয়ে যাচ্ছে, 6 7 42। তাহলে 420 কত থাকছে পড়ে? 30। অতএব 7 মিনিট আর 30 সেকেন্ড। দেখো কটা বেজেছিল? 8টা বেজেছিল, তাই তো? তাহলে 8টার পরে বলো কটা বাজবে? 8টা 7 আর 30 সেকেন্ড। তাহলে 8টা 7 বেজে 30 সেকেন্ড, এই যে অপশান সি। তারপরটা, এটাই লাস্ট কোশ্চেন। দেখো বলছে 3টি সতর্ক ঘন্টা, মানে বাজার যাই হোক, যথাক্রমে 16 সেকেন্ড, 24 সেকেন্ড আর 36 সেকেন্ড পর পর বাজে। তাহলে কত সময় পর আবার একসাথে বাজবে? একদম ইজি অঙ্ক। তাহলে 16, 24 আর 36 কত দিয়ে দেবো? 4 দিয়ে দিই, দেখা যাচ্ছে 8 দিয়েও দিতে, সরি 8 দিয়ে যেত না, যাই হোক 4 দিয়ে দিই। 4 4 আর 16, 4 6 24, 4 9 36। আচ্ছা, এবার দেখো 3টের থেকে কি যাচ্ছে? যাচ্ছে না, তাহলে 2টোর থেকে নিই। কত? 2 দিয়ে দেওয়া যাবে, আবার 3 দিয়েও দেওয়া যাবে। আচ্ছা ধরো 2 দিয়ে দিলাম, তাহলে কত হবে? 2 2 4, 3 2 6, 9 রেখে দিলাম। এবার 3 দিয়ে দেবো, তাহলে 2 রেখে দেবো, 3 1 3, 3 3 9। ব্যাস, গুণ করে দাও এবার। 4 2 8, 3 8 24, 2 48। এবার 48 গুণ 3 করে দাও, কত হয়? 3 8 24, 144 হয়, তাই না? এই 3 8 24, 3 4 12 আর 2 কত? 144 সেকেন্ডে ছিল, তাহলে এটাও সেকেন্ড, তাহলে 144 সেকেন্ড। ব্যাস, হয়ে গেল সব কটা কমপ্লিট। তো কি বলে, ওকে, তাহলে আশা করি সব কটা ঠিক আছে তোমাদেরও। তো বাই, ভালো করে প্র্যাকটিস করো।